এখনকার সময়ে ধর্ম নিয়ে কথা বলা বেশ দুঃসাহসী কাজ, কারণ এর সব দিকেই ধার। প্রথমে আস্তিক নাস্তিক, এরপর হিন্দু মুসলমান, এরপর শিয়া সুন্নি, অতঃপর আহলে হাদিস আহলে সুন্না, বিতর্ক চলতেই থাকবে। তবে মনোযোগ দিয়ে শেষ লাইন পর্যন্ত দেখলে আপনি যেই মতাবলম্বী হন, এই ভিডিওটি আপনার চিন্তায় একটা আমূল পরিবর্তন আনবে, এটা জোর দিয়ে বলতে পারি। ওয়েল, ইউ উইল নট বি এন্টারটেইনড, আই এম নট এ কমেডিয়ান, কিন্তু আপনি অনেক সমৃদ্ধ হবেন। এসব আমার ব্যক্তিগত ভাবনা বা দৃষ্টিভঙ্গি। আমার বোঝায় অবশ্যই ভুল থাকতে পারে, আবার আমার বক্তব্যকেও আপনি ভুল বুঝতে পারেন। তাই আপনার ভাবনা বা মতামত কমেন্টে জানালে আমরা সবাই নিজেদের আরও সমৃদ্ধ, আরও পরিণত করার সুযোগ পাব। আমি কোনো ধর্ম প্রচারক নই। আমার আলোচনার উদ্দেশ্য কারো ধর্ম বিশ্বাস অবিশ্বাসকে প্রভাবিত করা নয়, বরং আমাদের সামগ্রিক আচার আচরণে ধর্মের প্রভাব বা ধর্মীয় ব্যাখ্যার ভূমিকা বিশ্লেষণ করা। আমি পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনার, তবে পার্সোনাল ডেভেলপমেন্টের আলোচনায় ধর্ম নিয়ে কেন কথা বলছি, এই ভিডিওতে তার জবাব পাবেন। ধর্মের মৌলিক শিক্ষা কী, কোর বিউটি কী, সেটাই এই ভিডিওর মূল বক্তব্য। ধর্ম বিষয়ক কোনো বক্তব্যকে বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক হিসাবে নেব, এটা প্রাথমিকভাবে নির্ভর করে আমাদের এক্সিস্টিং ধর্মীয় বিশ্বাস বা রিলিজিয়াস মাইন্ডসেটের উপর। পৃথিবীর সব মানুষের কাছেই, এমনকি নাস্তিকদের কাছেও তাদের ধর্মীয় বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক, সার্বজনীন সত্য। কিন্তু বিজ্ঞান মানে যেটা আমরা বিশেষভাবে জানি, যে সম্পর্কে আমাদের কাছে এভিডেন্স আছে। আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু বিশ্বাস করি। যেমন আপনার দুটো হাত আছে এবং আপনি এটা জানেন, তো আপনি নিশ্চয়ই বলবেন না যে আমি বিশ্বাস করি আমার দুটি হাত আছে, কারণ আপনি এটা জানেন। আল্লাহ, আসমানি কিতাব, পরকাল, ফেরেশতা, এসবকে কি জানতে বলা হয়েছে না বিশ্বাস করতে বলা হয়েছে? বিশ্বাস। আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হলে সেটা আল্লাহই সবচেয়ে ভালো করতে পারতেন। তিনি সরাসরি মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারতেন। আবার যারা স্রষ্টায় বিশ্বাস করেন না, সেই অবিশ্বাসও কিন্তু বিশ্বাস, বিজ্ঞান নয়। অ্যাবসেন্স অফ এভিডেন্স ইজ নট দ্য এভিডেন্স অফ অ্যাবসেন্স। আমেরিকা আবিষ্কারের আগেও আমেরিকা ছিল, শুধু মেইন স্ট্রিম ওয়ার্ল্ডের মানুষ জানতো না। এখন ধর্ম কেন বিশ্বাস ভিত্তিক, প্রমাণ বা বিজ্ঞান ভিত্তিক নয়? কারণ ফেইথ ইজ এ স্ট্রঙ্গার দ্যান ফ্যাক্ট, মিথ ইজ এ স্ট্রঙ্গার দ্যান হিস্ট্রি, ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। উই নো দ্যাট দিস ইজ নট ফ্যাক্ট। এটা আমার বিশ্বাস, আমার ভালো লাগা, ভালোবাসা, ইটস ফেইথ। এই দেশের প্রতি এই নিঃশর্ত ভালোবাসার টানেই মানুষ জীবন বিলিয়ে দেয়। এই যুক্তি, প্রমাণ, বিচার, বিশ্লেষণের ঊর্ধ্বে যে ভালোবাসা, তার চেয়ে শক্তিশালী আর কিছুই নাই। একই কারণে ধর্মকে যুক্তিতর্কের ঊর্ধ্বে রাখাই শ্রেয়। সবার ধর্মবিশ্বাসকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। পৃথিবীর সব সভ্য দেশেই মানুষের ধর্মবিশ্বাসকে বিনা বিতর্কে সম্মান করা হয়, কারণ দিন শেষে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। নিউ ইয়র্কে নামাজের সময় মসজিদ এরিয়ায় ডাবল পার্ক করে আমরা নামাজ পড়ি, নো পার্কিং টিকিট। অন্য সময় ডাবল পার্ক করে চলে গেলে শুধু টিকিট না, আপনার গাড়ি টো করে নিয়ে যাবে। আপনি আরেকজনের ধর্মবিশ্বাসকে রেসপেক্ট করলে বিপরীতে নিজের ধর্মবিশ্বাসের জন্য সম্মান বয়ে আনবেন। বিপরীতটাও সত্যি। যাই হোক, ধর্মীয় সত্যতা নির্ণয়ের মাপকাঠি হিসাবে এখন বিজ্ঞান বেশ জনপ্রিয়। এই বিজ্ঞান বলতে আসলে কি বোঝায় এবং এসব তথাকথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলে কতখানি প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক, তাই এই সিরিজের দ্বাদশ ভিডিওতে আলোচনা করেছি। আমি ধর্মীয় উগ্রবাদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা শুরু করি, যদিও আমেরিকায় চলে আসায় গবেষণা আর শেষ করতে পারিনি। ধর্মীয় চরমপন্থা নিয়ে আমার একাধিক রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয়। আমার অবজারভেশন বলছে এসব যুক্তিতর্কের রসদ ধর্মীয় উগ্রবাদ ছড়ায়। প্রথমে কথা কাটাকাটি, তারপর গালাগালি, এরপর হাতাহাতি, কোপাকুপি, ব্যাস ময়দান গরম হয়ে গেল। আর কেউ একজন এসে বন্দুক ধরায় দিয়ে বলবে, আহা খালি হাতে কেন? হোলি আর্টিজানে যারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য সন্ত্রাসী হামলা চালায়, এই হোলি আর্টিজানের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, ধর্মকর্মে আগ্রহী সবাই কি পরিমাণ হয়রানির শিকার হয়েছেন ভাবতে পারেন? এই যে র্যাডিক্যাল ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট হয়েছে, মোদি দ্বিতীয়বারও নির্বাচিত হয়েছে, সারা পৃথিবীতে হেট ক্রাইম বাড়ছে। এসব হচ্ছে ধর্ম প্রচারের চরম পন্থার কাউন্টার ইফেক্ট। ইসলামের নামে যারা টুইন টাওয়ারে হামলা করে, তারা মুসলমানদের জন্য কত বড় সর্বনাশ ডেকে এনেছেন ভাবতে পারেন?
টুইন টাওয়ারের নিহতদের প্রতি বছর শ্রদ্ধা আর ভালোবাসার সাথেই স্মরণ করা হয়, কিন্তু টুইন টাওয়ার হামলার কাউন্টার ইফেক্ট হিসাবে সারা দুনিয়ায় কত মিলিয়ন মুসলমান নির্বিচারে মরে। আমেরিকায় বসবাসরত মুসলমানরা কি অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়। জনৈক ব্যক্তি রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন যে জাপানের বিজ্ঞানীরা উপোস থাকা বা অটোফেজি নিয়ে গবেষণা করেছেন। উপোস থাকলে পাকস্থলীর শক্তি বাড়ে, ক্যান্সারের ঝুঁকি কমে, ইত্যাদি ইত্যাদি। এসব ব্যাখ্যা ফেসবুকে ভাইরাল, কিন্তু এসব তো অটোফেজির ফজিলত, রোজার ফজিলত নয়। উপোস থাকা আর রোজা এক নয় স্যার। আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত উপোস থাকলে আমার অটোফেজি হবে, রোজা কি হবে? বা রমজানের পরিবর্তে রবিউল আউয়াল মাসে রোজা রাখলে কি ফরজ আদায় হবে? তো শেষ পর্যন্ত আপনাকে আসল জায়গায় আসতে হবে। আমার গন্তব্য যখন নির্ধারিত যে ঢাকা থেকে চিটাগং যাব, তো সোজা রাস্তা ধরি। খামাখা দিল্লি, আগ্রা, কাঠমান্ডু ঘুরে যাওয়ার মানে কি? যাদের ধর্মবিশ্বাসে লিকেজ আছে, হাওয়া থাকে না, তাদের এসব অখাদ্য যুক্তির দরকার হয়। এসব আপনাকে তর্ক করার রসদ যোগাবে, ভালো বিতার্কিক বানাবে। যুক্তি ফুরিয়ে গেলেও গালিগালা, ছুরি চাপাতি ব্যবহার করে হলেও আপনি জিতবেন। ইসলাম ধর্মের একজন ছাত্র হিসাবে আমার মূল্যায়ন এই তর্কবাগেশরা হচ্ছে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন। আমি ব্যক্তিগতভাবে অনেক বিজ্ঞ আলেম গবেষককে চিনি যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কৌশল না জানার কারণে বা এসবে ব্যক্তিগত অনাগ্রহের কারণে টেলিভিশন, ফেসবুক, ইউটিউবে জনপ্রিয় না হলেও সত্যিকারের ধর্মীয় জ্ঞানে অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু তথাকথিত ধর্মবেত্তা এসব অ্যাটেনশন ইঞ্জিনিয়ারদের কারণে প্রকৃত আলেমদের খুঁজে পাওয়া এবং ধর্মের যে মূল সৌন্দর্য তা অনুধাবন করা হয় না। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে মোস্ট পপুলার অ্যান্ড বেস্ট সেলিং কবি আল্লামা জালালউদ্দিন রুমি, যেখানে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা 100 বইয়ের তালিকায় আছে আল্লামা শেখ সাদির বোস্তা, সেখানে আমরা দল বেঁধে প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ি। ইমাম গাজ্জালি, ইবনে খালদুন, ইবনে রুশদ, এদের চিন্তা দর্শনে আমাদের পৌঁছায় না। আর কোরআন তো জাস্ট মুখস্থ করার জন্য। এসব অপ্রাসঙ্গিক যুক্তি প্রমাণ আমাদের যে কারণে দরকার তা হচ্ছে আমাদের ধর্মবিশ্বাস এখন শুধু অনুভূতি সর্বস্ব। আমরা যারা ধর্মের আগে পিছে নাই, ফরজ, ওয়াজিব, সুন্নত, সিরাতের কোনো খবর নাই, তারাই অনুভূতির পাল তুলে বসে আছি। কেউ কিছু বললেই সেটা নিজ দায়িত্বে অনুভূতিতে লাগাতে হবে। আমাদের এখন স্রষ্টায় বিশ্বাস বা কোরআন অনুসরণের চেয়ে নবীর অবমাননাকারী, কোরআন অসম্মানকারী অমুসলিম বা ধর্মবিদ্বেষী বর্ণবাদী নাস্তিকদের সাথে অশ্লীল অশ্রাব্য তর্কের লড়াইয়ে জেতা জরুরি। গালিগালাজের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া চাই। শুয়ারের সাথে কুস্তি লড়তে গিয়ে আমাদের ময়লায় নেমে পড়তে হবে। নিজের গায়ের গন্ধে যেন শুয়ার পালায় সে কৌশল নিতে হবে। যুগে যুগে দেশে দেশে যারা ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন তারা চরম আত্মত্যাগ, পরম ধৈর্য আর সর্বোত্তম আচরণ দ্বারা মানুষকে ধর্মে আকৃষ্ট করেছেন। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কিন্তু ধর্ম প্রতিষ্ঠার পর কিছু সুবিধাভোগী ধর্ম ব্যবসায়ী ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের আড়ালে নিজেদের স্বার্থ হাসিলে অত্যাচারী বিলাসী রাজা হয়ে ওঠে। তখনই সাম্রাজ্য পতনের মতো মানুষ ধর্মবিমুখ হতে শুরু করে। যারা লাইনে লাইনে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই হবে না ওই হবে না বলছেন, তারা কি আমাদের কথা ভাবেন যে আমেরিকায়, ইউরোপে তো মুসলমানরা সংখ্যালঘু? কয়েকজনকে দেখলাম আমেরিকায় বসে ফেসবুকের মাধ্যমে দেশে ইসলাম কায়েম করেন, বিধর্মীদের কাছ থেকে জিজিয়া কর আদায় করেন। তো এমন একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আমেরিকায় তো আমরা সংখ্যালঘু, তো এরা যদি আমাদের কাছে জিজিয়া কর দাবি করে? বলেন না, এটা তো মানবাধিকারের দেশ। দেখুন, আমরা ধার্মিক কারণ তাতে সব দিক থেকেই আমাদের স্বার্থ রক্ষা হয়। ধর্মের নামে যেসব বর্বরতা, নিষ্ঠুরতা আমরা দেখি, এদেরকে ধার্মিক বললে কেন মানুষ ধর্মে অনাগ্রহী হবে না? মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দির ভাঙে ধার্মিকেরা, তবুও তারা দাবি করে তারা ধার্মিক। ফেসবুকে আস্তিক নাস্তিক বিতর্কের যেসব গ্রুপ আছে, সেখানে মস্ত বড় সব কুস্তিগিরদের কমেন্ট পড়ে নিজেকে একটু জিজ্ঞেস করুন, এসব কি একজন ধার্মিকের ভাষা হতে পারে? আপনি আরেকজনের ধর্মকে গালি দিচ্ছেন, তো সে গালি জানে না? নাস্তিক বেচারার তো কোনো ধর্ম নাই, ধর্মগ্রন্থ নাই, নবী বা আদর্শ নাই, কিন্তু আমি আমার ধর্ম থেকে কি শিখলাম? প্রতিটা ধর্মের, এমনকি ধর্ম নিরপেক্ষতার মৌলিক শিক্ষা প্রায় একই। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম অবমাননা নয়।
কিন্তু মন্দ লোকগুলোই এখন ধর্মের মালিক বা প্রতিনিধি সেজে ধর্মের নামে বা ধর্মনিরপেক্ষতার নামে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, প্রতিহিংসা ছড়াচ্ছে। মর্গ্যান ফ্রিম্যান খুব চমৎকার বলেছেন, "There is no bad religion, there are only bad people." কোনো অসভ্য ধার্মিক অধার্মিকের সাথে লড়তে গেলে আপনাকে তো আরও বেশি অসভ্য হতে হবে। তাই সিম্পলি ইগনোর দেম, কারণ এরা কোনো ধর্ম বা মতবাদের প্রতিনিধি নয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতা নিশ্চয়ই মনে আছে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমাদের কি আদৌ এসব বিতর্কের প্রয়োজন আছে? এসব বিতর্কের আউটকাম কি? এসব বিতর্কে জড়িয়ে আমরা বিরোধী মতকে প্রমোট করছি। একজন অখ্যাত হিন্দু মহিলা ট্রাম্পের কাছে গিয়ে কি বলেছে সেটা হোয়াইট হাউসের ওয়েবসাইটে গিয়ে আমাদের কতজন দেখেছেন বা দেখতেন? শখানেক। ইউরোপ আমেরিকায় যারা সে ভিডিও দেখলে দেশের ভাবমূর্তি ধ্বংস হয়ে যেত, তাদের কতজন বাংলাদেশকে সুইজারল্যান্ড মনে করেন? বা কতজন তার এই ইংরেজি বুঝত বা তার সে বক্তব্যকে আমলে নিত? কিন্তু তার সে বক্তব্য সকলের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে পৌঁছে দেওয়ার ইমানি দায়িত্ব আমরা নিয়েছি। সমালোচনার নামে আমরা নেগেটিভিটি প্রমোট করি। এজন্যই বলা হয় বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু উত্তম। শেরে বাংলা ফজলুল হক একবার বক্তৃতা করার সময় শ্রোতাদের মধ্য থেকে কেউ তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলে উনি তাৎক্ষণিক বলা শুরু করলেন, "আমি আজ সত্যি খুব আনন্দিত, গর্বিত যে একজন মানুষকে অপমান করতে হলে যে তাকে ডিম মারতে হয়, এটুকু অন্তত আমার বাঙালি বুঝছে।" ফিজিক্স, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, ডারউইন, কোপার্নিকাস ছেড়ে নিজেদের বেশ জ্ঞানী প্রমাণ করতে গিয়ে আমরা নিজেদের মূর্খ প্রমাণ করছি। আগের ভিডিওতে বলেছি যে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আর বিশেষজ্ঞ মানে কোনো একটা বিশেষ বিষয়ে যিনি বিজ্ঞ বা যার গবেষণা লব্ধ জ্ঞান আছে। ধর্মকে যখন বিশেষভাবে অধ্যয়ন করা হয় তখন সেটাও বিজ্ঞান। বিজ্ঞানের বিপরীতার্থক শব্দ কি হতে পারে? খুব সম্ভবত মিথ বা সুনির্দিষ্ট তথ্য প্রমাণহীন লোকগাথা। কিন্তু এই মিথ নিয়ে যখন গবেষণা করা হয় তখন আবার তা মিথোলজি। এখন একজন মানুষ তো দুনিয়ার সব বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না। আপনি সবার থিওরি ভুল প্রমাণ করেন বা অনেক নাস্তিকরা এসব থিওরির আলোকে ধর্মকে ভুল প্রমাণ করে, তো আপনার ডিসিপ্লিন কোনটা? কিন্তু এসব থিওরি ভুল প্রমাণ করার কি দায় আমার? আমি বিশ্বাস করি আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আর কোরআন তার বাণী। আবার ডারউইনের এক কথায় আমার ডায়রিয়া শুরু হয়ে যায়, আমাকে ডাক্তার সাহেবের কাছে দৌড়াতে হয়। তো আবার কেমন বিশ্বাস? ডারউইন ছিলেন একজন বায়োলজিস্ট। তিনি প্রাণের বিবর্তন নিয়ে গবেষণা করেছেন। তার সমসাময়িক কালে এবং পরবর্তীতে আরও অনেকেই বিষয়ে গবেষণা করেন। রাসেল ওয়ালেসও একই সময়ে একই সিদ্ধান্তে পৌঁছান। একই সাথে তাদের দুজনের বই প্রকাশিত হয়। কিন্তু ডারউইন আগে থেকেই বেশ বিখ্যাত ছিলেন, তার ফ্যান ফলোয়ার, সাবস্ক্রাইবার বেশি ছিল। সো ডারউইন পায়োনিয়ার হিসাবে পরিচিতি পায়। কিন্তু রাসেল ওয়ালেস শুধু আস্তিকই ছিলেন না, বেশ ধার্মিকও ছিলেন। আমেরিকার বড় বড় চার্চ, হার্ভার্ড ইউনিভার্সিটির ধর্মতত্ত্বের অধ্যাপকরা ডারউইনের তত্ত্বকে বাইবেলের সাথে সাংঘর্ষিক বলেনি, বরং অনেক ধর্মতাত্ত্বিক ডারউইনের তত্ত্বকে স্বাগত জানিয়েছে যে বিবর্তনের যে প্রক্রিয়া ডারউইন ব্যাখ্যা করেছেন, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে হাউ গড ক্রিয়েটস লাইফ। কিন্তু পরবর্তীতে থমাস হ্যাক্সলি বানরের বিবর্তনের মাধ্যমে মানুষের আকৃতির যে ক্যারিকেচার তৈরি করেন তা হয়ে যায় বিবর্তনবাদের প্রতীক। আর ডারউইনিজম মানে দাঁড়ালো মানুষ বানর ছিল। ধরেন ডারউইন বলেছে দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। কিন্তু এটা ডাক্তার, মোক্তার, কবিরাজ, ইউটিউব মহাদ্দেশ বা ফেসবুকারবার্গ বিভিন্ন জনের তর্জমা তাফসিরের মধ্য দিয়ে যখন আম পাবলিকের কাছে পৌঁছায় তখন এটা হয়ে গেল দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দই। কারণ আমি ডারউইনিজমের কিছু বুঝছি, কিছু উল্টা বুঝছি, কিছু বুঝি নাই, কিছু কি যে বুঝি নাই তাই বুঝি নাই। এবার আমি এ তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে শ্রোতাদের অবস্থা কি হবে? উইকিপিডিয়ায় 2 লাইন পড়ে একটু ইলেকট্রন প্রোটন বলতে পারলেই আমি পদার্থবিদ নই। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই তা আমাদের জন্য উত্তম। কট্টর খ্রিস্টানরা হঠাৎ করে বিবর্তনবাদকে বাইবেলের বিরোধী বলে প্রত্যাখ্যানের দাবি তোলে। আমেরিকায়ও এই বিবর্তনবাদ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ দরকার হয়েছিল।
আবার যারা বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তিতে ধর্মকে চ্যালেঞ্জ করেন তাদের জন্য সোজা উত্তর, ডারউইন যাই বলেছে তা তার জন্য বা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের যারা ছাত্র, শিক্ষক বা গবেষক তাদের জন্য বিজ্ঞান, কারণ সে বিষয়ে তাদের বিস্তর গবেষণালব্ধ বিশেষ জ্ঞান আছে। কিন্তু আমার জন্য তো তা বিজ্ঞান নয়, কারণ সে বিষয়ে বিশেষ জ্ঞান তো দূরে থাক, কোনো জ্ঞানই তো আমার নেই। আচ্ছা, বহু চেষ্টা তদবির করে না হয় বিবর্তনবাদ বুঝলাম, তো কালকে আবার আরেক বিজ্ঞানী আবর্তনবাদের থিওরি দিবে, তা আমি মানুষ একজন কয়টা বুঝবো? এখন কোনো ব্যক্তিগত বিচার বিশ্লেষণ ছাড়া নাসা, হকিংস, ডারউইন, কোপার্নিকাসের নিঃশর্ত বিশ্বাস স্থাপন কি বৈজ্ঞানিক? আমাদের আম জনতার জন্য এসব বৈজ্ঞানিক তত্ত্বে বিশ্বাস বা অবিশ্বাস তো হাওয়ার উপরেই বিশ্বাস। আমরা এসব বড় বড় বিজ্ঞানীদের তত্ত্ব নির্দ্বিধায় বিশ্বাস করি, কারণ এখন বিজ্ঞানের পাল্লা ভারী, এদিকে হাওয়া বেশ জোরালো। মেডিকেল সায়েন্স তো নির্ভেজাল বিজ্ঞান, কিন্তু সে বিজ্ঞানের আমি কি বুঝি? আমরা যে ডাক্তার বা হসপিটালের নাম ডাক শুনি সেখানেই ছুটে যাই। ডাক্তার কি পরীক্ষা নিরীক্ষা করলো, কি ঔষধ দিল, কেন দিল, তার আমি কি বুঝবো? ডাক্তার বিষ প্রেসক্রাইব করলে তো আমি বিষ খেয়ে মারা যাব। সুতরাং ডাক্তারকে বিশ্বাস করা আমার জন্য জ্যোতিষীকে বিশ্বাস করার মতোই, কারণ আমি অন্ধ, আমার তো দিন রাত সবই সমান। বিজ্ঞান অজ্ঞান আমার কাছে একই। আশেপাশের 10 জন যদি বলে এটা ফুলবাগান, আমিও বলবো বাহ কি সুগন্ধ। কলম্বিয়া ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞানী সলোমন অ্যাশ মানুষের কোনো কিছু বিশ্বাস করার প্রক্রিয়া নিয়ে 1952 সালে তার বিখ্যাত কনফর্মিটি এক্সপেরিমেন্ট চালান। তিনি বেশ কিছু মানুষকে একটা হল রুমে আমন্ত্রণ জানালেন এবং একটা বোর্ডে লম্বালম্বি কয়েকটা রেখা আঁকলেন, যাতে 1 ও 3 নম্বর রেখা বেশ স্পষ্টতই সমান, বাকিগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল অসমান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই হলরুমে বেশিরভাগ অতিথি ছিল মূলত পেইড অ্যাক্টর বা ট্রেন্ড ভলেন্টিয়ার। এবার সলোমন অ্যাশ পেইড আনপেইড অ্যাক্টরদের এক এক করে জিজ্ঞেস করলেন কোন দুটি রেখা সমান, এবং তারা যথারীতি ভুল উত্তর দেয়, যেমন 3 এবং 5 সমান, যদিও পরিষ্কার বোঝা যাচ্ছিল 3 এবং 5 নম্বর রেখা মোটেও সমান নয়। মজার ব্যাপার হচ্ছে হলে বাকি যে কজন নতুন অতিথি ছিলেন তারাও বেশ কনফিডেন্টলি ভুল উত্তর দেয়। সুতরাং আমাদের চারপাশের পেইড আনপেইড অ্যাক্টররা যেটাকে বিজ্ঞান বলবে, আমার কাছে তাই বিজ্ঞান। দিন শেষে আমরা বেশিরভাগ কিছুই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসই করছি। আমরা অনেকেই ভূতে বিশ্বাস করি না, তবে সেটা দিনের বেলায়। আপনাকে যদি অন্ধকার রাতে কবরস্থান বা শ্মশান এমন নির্জন স্থানে রেখে আসা হয়, তখন দেখবেন আপনার বেশ জোরসোরেই বিশ্বাস হয়। আমার এক বন্ধু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পপুলেশন এজিং নিয়ে গবেষণা করছে তার পিএইচডির অংশ হিসাবে। তার ফেসবুক স্ট্যাটাসে কিছুদিন আগে পপুলার সায়েন্স সম্পর্কে লিখে। অক্সফোর্ড সহ পৃথিবীর বেশিরভাগ ইউনিভার্সিটিতেই পপুলার সায়েন্স এখন জনপ্রিয় হচ্ছে। পপুলার সায়েন্স হচ্ছে বিজ্ঞানের জটিল তত্ত্বগুলো সহজ সরল উদাহরণ দিয়ে সাধারণ মানুষের বোধগম্য করে উপস্থাপন করা। আইনস্টাইন, নিউটন, হকিংস, ডারউইন এসব সেলিব্রিটি সায়েন্টিস্টরা নিজেদের ডিসিপ্লিনের বাইরে পপুলার সায়েন্টিস্টও ছিলেন। তারা বিজ্ঞানের জটিল তত্ত্বগুলোকে সহজবোধ্য করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন। এই সহজ করাটা কিন্তু মোটেও সহজ নয়। রবীন্দ্রনাথকে একবার তার শিষ্যরা একটু সহজ করে লিখতে বললে কবিগুরু বললেন, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। দ্য মোস্ট কমপ্লিকেটেড স্কিল ইজ টু বি সিম্পল। পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে ধর্ম বিষয়ে একাধিক বিভাগ আছে, ধর্ম নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও আছে। সেখানে বিশেষজ্ঞ অধ্যাপক আছেন, ডক্টরাল, পোস্ট ডক্টরাল গবেষক আছেন। মঙ্গল গ্রহ নিয়ে যারা গবেষণা করেন শুধু তারাই বিজ্ঞানী নয়, যারা ধর্ম নিয়ে গবেষণা করেন তারাও বিজ্ঞানী। এবার সত্যিকারের ধর্মবেত্তাদের, ধর্ম বিশারদদের পপুলার সায়েন্সে মনোযোগ দিতে হবে। অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন বিষয়গুলোকে বাদ দিয়ে ধর্মের মৌলিক শিক্ষা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করে উপস্থাপন করা সময়ের দাবি। লিস্ট ইম্পর্ট্যান্ট এজেন্ডাগুলো টপ প্রায়োরিটি লিস্টে থাকলে মোস্ট ইম্পর্ট্যান্ট এজেন্ডা আলোচনার বাইরে চলে যাবে। আগেই বলেছি এই সহজ করাটা সহজ নয়। টেলিভিশনে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে যারা বিখ্যাত আলোচক, ওয়ায়েজিন আছেন, অনেকের সাথেই আমার ব্যক্তিগত সখ্যতা আছে। অনেকেই একমত যে আমরা অতি নগণ্য বিষয়গুলো নিয়েই বেশি সময় নষ্ট করছি।
কিন্তু কিছু করার নাই। দাড়ি টুপি পাঞ্জাবি বাদ দিলে আমার ওয়াজ আর কেউ শুনবে না, আমার পেছনে কেউ নামাজ পড়বে না। প্রশ্নোত্তর পর্বে মানুষ আরও গুরুত্বহীন প্রশ্ন করে, যেমন চামচ দিয়ে খাওয়া যাবে কিনা, গরম পানি দিয়ে গোসল করা শরিয়া সম্মত কিনা। এসব উত্তর না দিলে তো আমার ইমামতিই থাকে না, বলবে হুজুর কিছু জানে না। কিন্তু এগুলো নেহায়তই কমন সেন্স। আপনি হাত দিয়ে, চামচ দিয়ে, টকবি দিয়ে যেমনে খুশি অমনে খান। এগুলো কি আল্লাহ ঠিক করে দিবে নাকি? কবি নির্মলেন্দু গুণকে একবার পুলিশ চেকপোস্টে থামায়, তো পুলিশ ওনারা চিনতে পারে নাই। একজন হঠাৎ বলে উঠল, এই তোমার মোচ এত বড় কেন? তো কবি হেসে বললেন, কার মোচ কত বড় হবে এটাও কি সরকার ঠিক করে দিবে? একইভাবে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করব নাকি গরম পানি দিয়ে গোসল করব, এটাও আল্লাহ ঠিক করে দিতে হবে। আমার আক্কেল নাই। দেখুন, আমি ওয়াজও করি না, ইমামতিও করি না, তাই আমি যত সহজে এই কথাগুলো বলতে পারি, অন্যরা চাইলেও সেটা পারেন না। আমরা কোনো কোম্পানির এসইউভিকে সাধারণত জিপ বলি, কারণ জিপ এসইউভি ছাড়া অন্য কোনো ধরনের গাড়ি বানায় না। এটি ব্র্যান্ডিং। একজন ধর্মপ্রাণ মুসলমান মাত্রই আমরা কি বুঝি? তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও নামাজ কাজা করবেন না। যত দীর্ঘ, যত গরমের দিনই হোক রোজা ভাঙবেন না। লাখ টাকা দিলেও শূকরের মাংস, মদ বা সুদ খাবেন না। সামর্থ্য থাকলে একাধিকবার হজ করবেন, ওমরা করবেন। রাত জেগে তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন। দাড়ি টুপি পাঞ্জাবি বা হিজাব তো অবশ্যই। মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন। হ্যাঁ, অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আছে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই লোকচক্ষুর অন্তরালেই এসব করেন। কিন্তু আমাদের নামাজ, রোজায়, পোশাক, পর্দায় অন্য আরেকজন মানুষের উল্লেখযোগ্য কিছুই যায় আসে না। এগুলো হচ্ছে মূলত আত্ম উন্নয়নের রেসিপি, আত্মনিয়ন্ত্রণের ফর্মুলা, প্রসেস টু পিউরিফাই ওয়ানসেলফ। কিন্তু দিন শেষে আমরা দেখতে চাই আউটকাম কি। আপনার বিরিয়ানি যদি মুখেই দেয়া না যায়, তো আপনি কেকা ফেরদৌসি হলেও কারো কিছু যায় আসে না। নাও ইম্যাজিন এ ডিফারেন্ট ইমেজ, যে একজন মুসলমান মাত্রই সে জীবন মৃত্যুর মাঝখানেও মিথ্যা কথা বলে না, না খেয়ে মারা গেলেও চুরি করে না, প্রতারণা করে না, আমানতের খেয়ানত করে না, কোনো অবস্থাতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে না, মানুষের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে কথা বলে না, কারো নামে মিথ্যাচার করে না, কথায় আচরণে কাউকে কষ্ট দেয় না, কারো সাথে দুর্ব্যবহার করে না, চাকুরিতে পেশায় কোনো অসৎ উপায় অবলম্বন করে না, ব্যবসায় অনিয়ম করে না, অহংকার, হিংসা, লোভমুক্ত, যা আছে তাতেই সন্তুষ্ট, অসহায় বিপদগ্রস্ত কেউ মুসলমানের কাছে গেলে খালি হাতে ফিরে না, চরম শত্রুর অমঙ্গল কামনা করে না। জি হ্যাঁ, এসবই ধর্মের মৌলিক শিক্ষা। এটাই একজন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য না থাকলে যত বড় মসজিদের পেশ ইমামই হোক, সে গুলিস্তানের নকল আইফোনের মতোই ফেক মুসলমান। তারা মুসলমান মনে করছেন তো ঠকছেন। বলেন, এসব যদি হয় সকল মুসলমানের চরিত্র, বৈশিষ্ট্য বা ধর্ম, তাহলে কি ইসলাম ধর্ম আপনাকে প্রচার করতে হবে? না। রোলস রয়েসের বিজ্ঞাপন দেয়া লাগে না, বিজ্ঞাপন দেয়া লাগে ফেয়ার অ্যান্ড লাভলির, কারণ এটা কোনো কাজ করে না। বিলিভ মি, আই ট্রাইড দ্যাট শিট। মুসলমানরা যদি সত্যি সত্যি মুসলমান হতো, তবে কোনো মুসলিম দেশে থানা, পুলিশ, কোর্ট কাছারি কিছুই লাগতো না। সে দেশের জিডিপি, জিআরপি যাই হোক, সে দেশ পৃথিবীর স্বর্গ। প্রীতীয় প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুড়ে ঘরে। আমার একটি ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে একবিংশ শতাব্দীতে ধর্মের প্রয়োজন নেই। উইথ অল ডিউ রেসপেক্ট, আই বেগ টু ডিফার। ধর্মের চেয়ে শক্তিশালী আর কি আছে? রোজায় একজন মুসলমান ক্ষুধা তৃষ্ণায় কাহিল, তবু একটু খাবার বা পানি খাচ্ছে না, যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। স্বর্গের আশায় মানুষ আত্মঘাতী হামলা চালায়, নিজে মরছে, নিরীহ নিরপরাধ মানুষ মরছে, নিজের পরিবার পরিজনদের আজীবনের জন্য অপরাধী বানিয়ে যাচ্ছে, কারণ কেউ না কেউ তাকে বোঝাতে পেরেছে যে এটাই ধর্ম, স্বর্গলাভের সহজ পথ। এবার এই মানুষটাকে যদি বোঝানো যায় যে তুমি মিথ্যা বললে, চুরি করলে, গীবত করলে, হিংসা, দম্ভ, প্রতারণা করলে, আর কেউ না জানলেও আল্লাহ তো জানবে, তুমি নিশ্চিত নরকে যাবে। তাকে যদি বুঝিয়ে দেয়া যায় যে ধূসর মরুর ঊষর বুকে বিরাট যদি শহর গড়, একটি জীবন রক্ষা করা তার চেয়ে অনেক বড়,
সব ধর্মাবলম্বীদের বেলায় এই কথাগুলো প্রযোজ্য। আমি অন্য ধর্ম সম্পর্কে এক্স্যাক্টলি জানি না বলেই ইসলাম ধর্মের উদাহরণ দিচ্ছি। এভাবেই ধর্মের সঠিক করণীয় বর্জনীয় বিষয়গুলো একজন মানুষের মধ্যে ইনস্টল করে দিতে পারলে সে মানুষটা তো কোহিনূরের চেয়েও দামি। কোনো পুলিশ গোয়েন্দা সিসি ক্যামেরা ছাড়াই সে ভালো কাজ করে, কেউ না দেখলেও সে মন্দ কাজ করে না, কারণ স্রষ্টা তো দেখছেন। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ল। এখানে খুব ভালো ভালো আইন আছে এ কারণে নয়, বরং এখানে মানুষ আইন মেনে চলে। এই আইন মেনে চলাই সবাই অভ্যস্ত। এটা সবসময় বন্দুকের ভয় নয়, বরং ওই যে সলোমন অ্যাশের কনফর্মিটি থিওরি, সবাই আইন মেনে চলে তাই আমিও মানি, আবার কেউ মানে না তো আমিও মানি না। বিভিন্নভাবে নাগরিক সচেতনতা তৈরি করা হয়, আইন মেনে চলায় উদ্বুদ্ধ করা হয়। তাতে প্রায় 90% মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাকি 10%-এর জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে। কিন্তু 90% আমেরিকান যদি ডেসপারেট হয় যে আমরা আইন মানব না, তাহলে পুরো ল অ্যান্ড অর্ডার সিস্টেম কলাপস করবে। সুতরাং কেউ যদি মনে করে ধর্মের আর প্রয়োজন নাই, তবে তিনি ধর্ম বলতে দাড়ি টুপি বা শাখা সিঁদুর বুঝেছেন, গরু বা উটের মুত খাওয়াকে বুঝেছেন। এবং এ দায় আমাদের ধর্মগুরুদের উপরেই বর্তায়। আমাদের নামাজ রোজায় যদি আমাদের আচরণে অভ্যাসে কোনো উন্নতি না আসে, তবে নামাজ রোজার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরায় রাখে। সুতরাং যার নামাজ তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরাতে পারে না, তার নামাজ নামাজই না। আমি বেশ কনজারভেটিভ মাদ্রাসায় পড়েছি, যেখানে নামাজ না পড়লে বা টেলিভিশন দেখলে পিটিয়ে অজ্ঞান করে ফেলত। মায়ের হাত থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই মিথ্যা বলতাম, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তি পেতাম নামাজ না পড়ার জন্য, মিথ্যা বলার জন্য নয়। তো আমি কি শিখলাম? টেলিভিশন দেখা গুনাহ, কিন্তু মিথ্যা বলা কোনো গুনাহের কাজ না। বিল ক্লিন্টনকে ইমপিচমেন্টের মুখোমুখি করা হয় মিথ্যা বলার জন্য, মনিকার সাথে সেক্সুয়াল রিলেশনের জন্য নয়। আমি 1997 সালে মাদ্রাসা বোর্ডের অধীনে মেট্রিক সমমানের দাখিল পরীক্ষায় অংশ নিই। আমাদের ব্যাচে সারা বাংলাদেশে যতজন মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেয়, প্রায় সবার জন্ম তারিখ 1-3-83। কিভাবে সম্ভব? এই তারিখ থেকে হিসাব করলে মেট্রিক পরীক্ষায় অংশ নেবার ন্যূনতম বয়স হয়। কিন্তু এটা তো আমার জন্ম তারিখ না। সারা জীবনে কতবার জন্ম তারিখ বলার সময় বা লেখার সময় আমাদের মিথ্যা বলতে হয়েছে বা হচ্ছে? এই মিথ্যার উপর ভিত্তি করে চাকুরি নিচ্ছি, ইমিগ্রেশন সুবিধা নিচ্ছি, এটা কি নৈতিক? এই মিথ্যা জন্ম তারিখ দেয়া পাসপোর্ট নিয়ে হজে যাচ্ছি। এত বড় বড় মাদ্রাসার এত বড় বড় আলেমদের মাথায় এটা আসেনি। যে মুসলমান প্রাণ বাঁচাতেও জয় শ্রীরাম বলবে না, সে মুসলমান অবলীলায় মিথ্যা কথা বলে। রেজিস্ট্রেশনের সময় অনেকের নাম পরিবর্তন করে দেয় অনেক মাদ্রাসা কর্তৃপক্ষ। আমার সজল নাম নাকি হিন্দু নাম, নামের আবার হিন্দু মুসলমান কি? আবদুল্লাহ, আমেনা, হালিমা, খাদিজা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের এই নামগুলো তো ইসলাম গ্রহণের আগে থেকেই, এবং ইসলাম গ্রহণের পর কারোরই নাম পরিবর্তন হয়নি। সুতরাং বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি জানি এ মর্মে আপনি কয়েকটা হাদিসের স্ক্রিনশট দিতে পারবেন, কিন্তু ওই যে বললাম প্রায়োরিটি এবং পরিমিতি। খাবারে লবণ দিতে হবে, কিন্তু 1 কেজি মাংসে 3 কেজি লবণ দিলে তো খাবারটাই বরবাদ। আত্ম উন্নয়নের জন্য এখন সারা বিশ্বে মানুষ মেডিটেশন বা ধ্যান যোগে ল অফ অ্যাট্রাকশন চর্চা করে। এখানে খুব সেন্সিটিভ বিষয় হচ্ছে আপনি কি আউটকাম অ্যাট্রাক্ট করছেন, পজিটিভ না নেগেটিভ। নিজের মধ্যে যেরকম পরিবর্তন চাইবেন তাই পার্মানেন্ট হবে। এ কারণেই আগে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে, নইলে নেগেটিভটাই পার্মানেন্ট হবে। নামাজে দাঁড়ানোর উদ্দেশ্যই যদি হয় লোক দেখানো বা লোক ঠকানো, তবে ঠকবাজি তার চরিত্রে পার্মানেন্ট হবে। লম্বা দাড়ি টুপির পারপাস যদি হয় পকেট ভারী করা, তবে এই প্রতারণা বা ভণ্ডামি থেকে সে আর বেরোতে পারবে না। আলেম ওলামাদের প্রধান কাজ হওয়া উচিত এই আউটকাম কি হবে তার উপর জোর দেয়া। রমজানে কোন দোয়া পড়লে কত নেকি হাসিল হবে, এর চেয়ে জরুরি এটা বোঝা যে রোজাটা আসলে কেন রাখছি, এই সংযমের উদ্দেশ্য আসলে কি পরিবর্তন আনা। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, রওজায় জীবিত না মৃত, এসব আল্লাহই ভালো জানেন। আমাদের তো এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। নবীর সিরাতের শিক্ষা নিতে হবে। কমান্ডো ইউনিফর্ম পরলেই সে কমান্ডো নয়, নবীর পোশাক পরলেই সে নবীর উম্মত নয়।
কারণ একই পোশাক নবীর দুশমনরাও পরতেন। এই প্রায়োরিটি না বোঝার কারণে আমরা গুরুত্বহীন বিষয়কে গুরুত্ব দিচ্ছি। একজন হয়তো হুমহাম করে বলবেন, আল্লাহ কোরআনে ৮২ বার নামাজের কথা বলেছে, দাড়ির কথা কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, বুখারীতে নাই তো বাইহাকিতে আছে, ফাজায়েলে আমলে আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ ভাই, কিন্তু কোরআনে আরও ৬,০০০-এরও বেশি আয়াত আছে। অন্ধকে হাতি দেখানোর মতো সবাই যার যার সুবিধা মতো কোরআনের ২০-২৫টা আয়াত, গোটা ৫০ হাদিস আর কিছু গল্প স্বল্প নিয়ে দোকান খুলে বসেছে। এই দোকানদাররা কেউ আপনাকে হাতির লেজ ধরিয়ে দিয়ে বলবে, এই দেখেন হাতি হচ্ছে গিয়ে সাপের মতো। কেউ কান ধরিয়ে দিয়ে বলবে হাতি হচ্ছে আসলে কুলার মতো। আরেকজন বলবে, ধুর এই দেখেন হাতি হচ্ছে গাছের মতো, এই বলে আপনাকে হাতির পা ধরিয়ে দিবে। কয়েকজন নাস্তিককেও দেখেছি তাদের খদ্দেরের চাহিদা অনুযায়ী শখানেক আয়াত বা হাদিস জোগাড় করেছে, সেগুলোকে নিজেদের মতো পরিবেশন করছে। তারাও এখন ডক্টর নায়েকের মতো সূরা নিসার অত নম্বর আয়াত, আবু দাউদ শরীফের অত নম্বর হাদিস এভাবে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলে নিজেদের ম্যাকবুক প্রো প্রমাণ করতে চায়। সবাই নিজ নিজ দোকানে ভিড় বাড়ানোর চেষ্টায় আছে, আর দোকানে দান বাক্স তো আছেই। মানুষের দানের টাকায় প্রাসাদোপম মসজিদ মন্দির তৈরি হয়, তাতে মানুষের অধিকারই উপেক্ষিত। স্বর্ণখচিত শ্বেত পাথরের মসজিদ বানাই আল্লাহকে খুশি করতে? আল্লাহ কি আমাদের এই স্বর্ণ আর শ্বেত পাথরের কাঙ্গাল? বড় কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন মসজিদের আসল পারপাস কি। গুলশান অ্যাভিনিউতে ১,০০০ কোটি টাকার প্রপার্টিতে একটা মসজিদ কি শুধুই শুক্রবারে ২ রাকাত নামাজ পড়ার জন্য? না। মসজিদে অসহায় মুসাফির যার হোটেলে থাকার সামর্থ্য নাই, সে রাতে ঘুমাবে। মসজিদে মানুষ দান করে, সে দানের টাকায় অভুক্ত মানুষ খাবে। মসজিদের টয়লেট সবার জন্য উন্মুক্ত থাকবে। নামাজের সময়ের বাইরে মসজিদ হবে কমিউনিটি সেন্টার, বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, টিকাদান কেন্দ্র, পাবলিক লাইব্রেরি। এক কথায় যত রকম ভালো কাজে এর ব্যবহার করা যায়। অথচ মসজিদে বড় করে লেখা থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম। নামাজের পর মসজিদের তালা লাগিয়ে মসজিদের পবিত্রতা রক্ষা করা হয়। কাজী নজরুল ইসলাম ৭ দিন না খাওয়া এক বুখারীকে নিয়ে কবিতা লিখেছেন, যাকে মসজিদ মন্দির থেকে খাবার না দিয়ে তাড়িয়ে দেয়া হয়, কারণ সে নামাজ পড়ে না, পূজা করে না, আল্লাহকে ডাকে না। কবির বর্ণনায় বুখারী ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। আল্লাহর ঘর, আল্লাহর সৃষ্টি সবার জন্যই উন্মুক্ত থাকবে। কিন্তু আমেরিকায়ও দেখছি হানাফি, সালাফি, আহলে হাদিস, লামাজহাবি সবার আলাদা আলাদা মসজিদ। হানাফি মসজিদে সালাফিদের প্রবেশ নিষেধ। কবিতায় বলেছেন, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। মানুষের যেমন মানুষ হতে হয়, মুসলমানকেও তেমন মুসলমান হতে হয়। নবীজি শিখিয়েছেন কিভাবে সত্যিকারের মুসলমান হতে হয়, অনন্য মানুষ হতে হয়। পরচর্চা, পরনিন্দা, মিথ্যাচার তো সাম অফ দ্য ওয়ার্স্ট ক্রাইম। নবীজি বলেছেন ৩ জন মানুষ এক জায়গায় থাকলে ২ জন ফিসফিস করে কোনো কথা বলবে না, কারণ তাতে ৩য় জন বিব্রত হয়। নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কে? নবীজি বললেন, যে মানুষের সাথে সর্বোত্তম আচরণ করে। মানুষের সাথে সর্বোত্তম আচরণ করাই স্রষ্টার সাথে সর্বোত্তম আচরণ। আমাদের নবী বলেছেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন তুমি করোনায় দান। মানুষ বলিবে, তুমি জগতের প্রভু, আমরা কেমনে খাওয়াবো তোমারে, সে কাজ কি হয় কভু? বলিবেন খোদা, ক্ষুদিত বান্দা গিয়েছিল তবদারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে। দেখুন, শুধু নামাজ, রোজা, তাওয়াফ, তেলাওয়াতের জন্য তো মানুষকে দুনিয়াতে পাঠানোর কোনো দরকার ছিল না। দুনিয়া আখেরাতের আদর্শ পরীক্ষাগার, কারণ এখানে আমাদের ১০০ রকমের দুশ্চিন্তা, অনিশ্চয়তা, অভাব, অনটন, রোগ, শোক, ব্যবসা বাণিজ্য, দেশ, জাতি, কত রকমের স্বার্থের দ্বন্দ্ব। এসবের ভিতর দিয়ে আমরা কতখানি ধর্মের প্রকৃত আদর্শে অটল থাকি,
সেটাই আমাদের পরীক্ষা। যে মানুষ শতভাগ ধর্মীয় মূল্যবোধে শক্তিমান, আখেরাতের কথা বাদ দিলাম, সে মানুষ দুনিয়াতেই অবিসংবাদিত, অনুকরণীয় আদর্শ। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।